কতবার আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়লে গায়বী সাহায্য পাবেন শুনলে আশ্চর্য হয়ে যাবেন। এবং বিসমিল্লাহির রহমানির রহিমের এই আমলটা আশ্চর্যজনক ফজিলত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক প্রিয়। এবং এই বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যদি আপনারা যেই কোনো কাজ শুরু করেন, যতক্ষণ পর্যন্ত আপনারা কাজ করবেন ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আমলনামার মধ্যে সওয়াব নেকি লেখতেই থাকবে। শুধু তাই নয়, এই বিসমিল্লাহির রহমানির রহিমের একটি গোপন আমল আছে, আমি আপনাদেরকে বলে দেব। গায়বী সাহায্য পাবেন, জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাতের মধ্যে যেতে পারবেন। এই বিসমিল্লাহির রহমানির রহিমের আমলটা শিখবেন আজকে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, বিসমিল্লাহির রহমানির রহিম পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটি অন্যতম দোয়া এবং আয়াত বটে। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরার মধ্যে 113টা সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম রেখে দিয়েছেন। শুধু সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহ নাই। এই বিসমিল্লাহির রহমানির রহিমের যে কি মর্যাদা, কি ফজিলত, আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই কাজ বিসমিল্লাহির রহমানির রহিমের সঙ্গে শুরু করবে তার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য থাকে, আল্লাহ রাব্বুল আলামিন থাকে। আর যেই কাজ বিসমিল্লাহ বলে শুরু করা হয় না, সেই কাজের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন থাকে না, শয়তান সেই কাজের মধ্যে শরীক হয়ে যায়। যেখানে বিসমিল্লাহ আছে সেখানে আল্লাহ আছে, যেখানে বিসমিল্লাহ নাই সেখানে আল্লাহ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আবু হুরায়রা, তুমি যে কোনো কাজ শুরু করবা বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করবা। ও আবু হুরায়রা, তুমি যখন যেই কোনো কাজ শুরু করবা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবা, যতক্ষণ পর্যন্ত কাজটা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাহায্য থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু হুরায়রা, তুমি যখন সওয়ারির মধ্যে ওঠো, উটের পিঠে ওঠো, গাদার এবং খচ্চরের পিঠের মধ্যে উঠে সওয়ারি করো, কোথাও যাও, যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওঠো, যত কদম সেই উট ফেলবে, গাধা খচ্চর ফেলবে, ততটি কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে নেকি লিখে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ও আবু হুরায়রা, এই বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, এই ছোট্ট দোয়াটা পাঠ করে, বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, কোন স্বামী স্ত্রী যদি সহবাস করে মিলিত হয়, এই দোয়াটি পড়ে মিলিত হওয়ার পরে যদি কোনো সন্তান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে তাদেরকে দিয়ে দেয়, ওই সন্তান পৃথিবীর মধ্যে আসার পর যতটা নিঃশ্বাস দুনিয়ার মধ্যে নিবে, যতদিন বাঁচবে, যত নিঃশ্বাস নিবে, প্রত্যেকটি নিঃশ্বাসের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন একটি একটি নেকি আমলনামার মধ্যে লিখে দিবে। সকলে বলে সুবহানাল্লাহ। এখানে আরেকটি কথা বলে দেই, আপনারা যারা বিবাহিত স্বামী স্ত্রী আছেন, যখনই মিলিত হতে যাবেন, এটা একটা ইবাদত স্বামী স্ত্রীদের জন্য, তখন যদি পারেন দোয়া পড়বেন। অধিকাংশ যে প্রতিবন্ধী হয়, কানা হয়, লোলা হয়, আতুরা হয়, ঠোঁট কাটা হয়, কান কাটা হয়, বিকলাঙ্গ হয়, এই দোয়া পাঠ না করার কারণে। দোয়াটা কি?
বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এখন বলতে পারেন হুজুর এই দোয়া তো আমরা পারবো না, এত বড় দোয়া, তাহলে ছোট্ট কোন দোয়াটা পড়লে চলবে? তাহলে আপনি এই বড় দোয়াটা যদি পড়তে না পারেন তাহলে আপনি পাঠ করবেন স্বামী স্ত্রী সহবাসের পূর্বে আপনি পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। শয়তান অংশগ্রহণ করতে পারবে না, আল্লাহর রহমত আপনাদের সঙ্গে থাকবে। এবং উক্ত মিলিত হওয়ার সময় যদি সন্তান স্ত্রীর গর্ভের মধ্যে আসে, সেই সন্তান পৃথিবীর মধ্যে আসলে শয়তান তাকে ক্ষতি করতে পারে না, ধোঁকা দিতে পারে না, শয়তান তাকে নষ্ট করতে, গোমরাহ করতে পারে না। এবং এই সন্তান পৃথিবীর মধ্যে যত শ্বাস প্রশ্বাস ফেলাবে, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই মা বাবার আমলনামার মধ্যে নেকি লিখে দিবে। দুভয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনারা সেই কাজটা শুরু করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, মহিলা মা বোনেরা, রান্না বান্নার কাজ করেন, যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজটা শুরু করেন, রান্নার কাজটা, পাক শাকের কাজটা, যতক্ষণ পর্যন্ত পাক শাক করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিবে, আল্লাহর সাহায্য আপনাদের সঙ্গে থাকবে, ইবাদত হয়ে যাবে। শুধু তাই নয়, মহিলা মা বোনরা মাছ কাটেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাছ কাটলে যতক্ষণ পর্যন্ত মাছ কাটবেন ততক্ষণ পর্যন্ত সওয়াব হবে। মহিলা মা বোনরা যতক্ষণ পর্যন্ত তরকারি কাটেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে ততক্ষণ পর্যন্ত আপনাদের সওয়াব হবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহির রহমানির রহিমের গোপন আমলটার কথা বলে দেব। কতবার পড়লে জান্নাত আপনি যেতে পারবেন, জাহান্নাম আপনার জন্য হারাম হয়ে যাবে, আপনার ঠিকানা হবে জান্নাতের মধ্যে। বলে দেব, আপনি একটি জিনিসের যদি মর্যাদা না জানেন তাহলে কিন্তু এটার ফজিলতটা আপনি না বুঝলে আমল করতে ভালো লাগবে না। আপনি ওযুর শুরুতে আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম না বলে ওযু করলো তার ওযু পরিপূর্ণ হলো না। আপনি ওযুর দোয়া না পারেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু করেন, যতক্ষণ ওযু করবে আবু হুরায়রাকে আল্লাহর রাসূল বলেছেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সওয়াব লিখে দিবে আমলনামার মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে যেই কোনো কাজ শুরু করবেন আপনারা। খাবার খাইতেছেন, দোয়া পারেন না, বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবার খান। ঘুমাইতে গেছেন, দোয়া পারেন না ঘুমানোর, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি খাবার খান। বাথরুমের মধ্যে প্রবেশ করবেন, আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি বাথরুমের মধ্যে প্রবেশ করেন। আপনি বাথরুমের মধ্যে প্রবেশ করলেও আপনি আউযু বিল্লাহ পরে আপনি বিসমিল্লাহ পরে প্রবেশ করবেন। তবে বাথরুমের মধ্যে ঢুকার পূর্বেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি প্রবেশ করবেন। বাথরুম থেকে বের হয়ে আবার আলহামদুলিল্লাহ। মোট কথা হচ্ছে যে কোনো কাজের শুরুতে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। এটার অনেক ফজিলত, অনেক বরকতপূর্ণ। একবার রোমের বাদশা, মাথা ব্যথা প্রচন্ড, ভালো হয় না, কত কবিরাজ ওজা ডাক্তার কবিরাজ দেখিয়েছে, কত ওষুধ খেয়েছে, তাবিজ নিয়েছে, ভালো হয় না মাথা ব্যথা। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখল রোমের বাদশা, ও আমিরুল মুমিনিন, আমি রোমের বাদশা, আমার মাথা ব্যথা প্রচন্ড, কোনো ডাক্তার ওষুধ দিয়েছে, কোনো ডাক্তার ওষুধ কাজে লাগে নাই, উপকার পাই নাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি টুপি পাঠিয়ে দিলেন রোম বাদশার জন্য। রোমের বাদশার জন্য টুপি পাঠিয়ে দিলেন। সেই টুপিটা
বলে দিলেন যখনই মাথা ব্যথা করবে তখন টুপিটা মাথার মধ্যে দেওয়ার জন্যে। রোমের বাদশার যখনই মাথা ব্যথা করে তখনই টুপিটা মাথার মধ্যে দেয়, আর সঙ্গে সঙ্গে মাথা ব্যথা ভালো হয়ে যায়। আশ্চর্য হয়ে গেল রোমের বাদশা, ব্যাপার কি? কত ডাক্তার কত কবিরাজ দেখালাম কিন্তু মাথা ব্যথা ভালো হলো না। আশ্চর্য ব্যাপার! কি একটা টুপি দিয়েছে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর সেই টুপি মাথায় দিলে মাথা ব্যথা ভালো হয়ে যায়। জানার কৌতূহল জাগলো, ব্যাপার কি? এই টুপির মধ্যে কি আছে? টুপি দেখতে থাকলো, পরে দেখলো টুপির নিচে ভিতরে লেখা আছে, কাপ মানে সুতা দিয়ে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। টুপির ভিতরে লেখা আছে, টুপির ভিতরে ছোট্ট করে লেখা আছে সুতা দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে, আর কোনো কিছুই লেখা নাই। রোমের বাদশা বুঝে গিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিমের এত পাওয়ার, তাহলে সব কাজের শুরুতে আমিও বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করব। আরেকটি ঘটনা শুনুন, তারপরে আমি আপনাদেরকে বিসমিল্লাহ কতবার পড়লে গায়েবে সাহায্য পাবেন, বিসমিল্লাহির রহমানির রহিম কতবার পড়লে জান্নাতে যেতে পারবেন, জাহান্নামের মধ্যে কখনো যেতে হবে না। একবার একজন মহিলা যেই কোনো কাজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে করতেছে, পাক শাক করতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, মাছ কাটতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, পাতিল মাজতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, সন্তানকে খাবার খাওয়ায় বিসমিল্লাহির রহমানির রহিম। হাজবেন্ড জামাই ছিল ভালো না বেশি একটা, নামাজ রোজা করে নাই, নেশা পানি করে খারাপ লোক, স্ত্রী যে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে স্বামীর কিন্তু সহ্য হয় না। এবার স্বামী মনে মনে ভাবলো তোমাকে বিসমিল্লাহ ছুটাবো, দেখো তুমি বিসমিল্লাহির রহমানির রহিম সব কাজের শুরুতে বলো, আমার কাছে তো ভালো লাগে না, আজকে তোমার সাথে আমি তোমাকে পরীক্ষা করব, তোমাকে আজকে আমি দেখব তোমার বিসমিল্লাহ কাজ হয় কিনা, তারপর তোমাকে আমি ধরবো, তোমার বিচার আমি করব, তোমাকে কঠিন শাস্তি দেব। তারপর স্বামী এভাবে টাকার একটা ব্যাগ এনে স্ত্রীকে বলল, ওই স্ত্রী এই টাকার ব্যাগটাকে রেখে দাও, আমি প্রয়োজন হলে আবার তোমার কাছ থেকে নিয়ে যাব। সকালবেলা দিল, দেওয়ার পর স্ত্রী বিসমিল্লাহির রহমানির রহিম বলে আলমারির মধ্যে রেখে দিল, ডয়ারের মধ্যে। স্বামী দেখলো কোথায় রাখছে। স্ত্রী যখন কাজের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে, ঘরের কাজ কর্ম করতেছে, স্বামী গোপনে স্ত্রীর চাবিটা নিয়ে সেখান থেকে ডয়ের থেকে টাকাটা নিয়েছে, টাকার ব্যাগটা নিয়েছে, নেওয়ার পর অন্ধকূপ, যেটা অন্ধকার দেখা যায় না কোনো কিছু, সেই অনেক কূপ নিচের মধ্যে কূপের মধ্যে ফালাই দিয়েছে টাকাটা, ব্যাগটা। তারপর বাড়িতে এসে স্ত্রীকে বলল, স্ত্রী তোমার কাছে যে আমি টাকাটা দিয়েছিলাম সকালবেলা, আমি যে টাকাটা দিয়েছিলাম টাকার ব্যাগটা কোথায়, আমার কাছে দাও। স্বামী মনে মনে ভাবতেছে আজকে তোমার একদিন কি আমার একদিন, তোমার অবস্থা খারাপ হবে আজকে, তুমি টাকার ব্যাগ কোথায় থেকে পাইবে, পাইতা না, তোমার অবস্থা খারাপ হবে। বিবি সব কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, আজকেও বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ব্যাগের জন্য হাত দিয়েছে, ডয়ারের মধ্যে যেখানে ব্যাগ রেখেছে। হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যাগ হাতের মধ্যে চলে এসেছে। স্বামীকে বলল নাও। স্বামী আশ্চর্য হয়ে গেল, টাকার ব্যাগ তো এখানে রেখেছিল আমার স্ত্রী, আমি না গোপনে নিয়ে অন্ধকূপের মধ্যে ফেলে দিয়েছি। হায় হায়, কিভাবে আসলো, কিভাবে আসলো, বিসমিল্লাহর কত পাওয়ার। স্বামী চোখ দিয়ে পানি ছেড়ে দিল, কান্না শুরু করে দিল। স্ত্রী বলল, ও আমার স্বামী আপনি কান্না করছেন কেন, কি হয়েছে আপনার? স্বামী বলল, ও আমার স্ত্রী আমি তোমাকে পরীক্ষা করেছি, তোমাকে শাসন করতাম চেয়েছিলাম, তোমাকে অত্যাচার জুলুম করতাম চেয়েছিলাম, তুমি প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা আমার কাছে ভালো লাগে নাই, এই জন্যে তোমার কাছে আমি টাকার ব্যাগটা থলেটা দিয়ে
আমি আবার নিয়েছি অন্ধকূপের মধ্যে ফেলে দিয়েছে, সেখান থেকে ব্যাগটা আনা সম্ভব ছিল না। আমি তোমার কাছে আবার ব্যাগটাকে চেয়েছি, তুমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে পাঠ করে ব্যাগটার জন্য হাত দিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন হাতের মধ্যে ব্যাগটা দিয়ে দিয়েছে। এই জন্যে আমি কান্না করছি, আসলে আমি তো ভুল পথের মধ্যে ছিলাম, আমার চোখ তুমি খুলে দিয়েছ বিবি। আমিও আজ থেকে প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করব। তাই স্ত্রী বলল, ঠিক আছে স্বামী, আজকে থেকে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন প্রত্যেক কাজের শুরুতে, এবং নেশাপানি করবেন না, আর নামাজ রোজা ছাড়বেন না। স্বামী স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে মাপ চেয়ে 5 ওয়াক্ত নামাজি হয়ে গেল, এবং প্রত্যেক কাজের মধ্যে প্রথম শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে লাগলো। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিমের অনেক ফজিলত। এবার শুনুন আমলটা। জাহান্নামের প্রধান ফেরেশতা 19 জন। এই 19 জন ফেরেশতার আন্ডারে অনেক ফেরেশতা আছে। 19 জন বড় বড় ফেরেশতা জাহান্নামের মেইন ফেরেশতা, জাহান্নামের পাহারা দেয়। এই জন্য ফজরের নামাজের পর যদি আপনি 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে পারেন, এবং মাগরিব নামাজের পরে আবার বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার পাঠ করতে পারেন, সেই দিন অথবা রাত যদি মারা যান, তাহলে আপনি সেই জাহান্নামের মধ্যে কখনো আল্লাহ আপনাকে দিবে না, আপনার স্থান হবে জান্নাতের মধ্যে। তাহলে সকালে ফজর নামাজের পরে 19 বার এভাবে গনে গনে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। আবার মাগরিব নামাজের পরে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। আল্লাহর গায়বী সাহায্য আসবে, মারা গেলেও আপনি জাহান্নামের মধ্যে যেতে হবে না। আপনি যে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলেন, প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10টি করে নেকি লিখে দিবে। হাজার হাজার নেকি আপনার আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবে। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যেই কোনো কাজের শুরুতে আপনারা এবং আপনাদের সন্তানদেরকে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে বলবেন। যেই কাজের মধ্যে বিসমিল্লাহ পাঠ করবেন, সেই কাজের মধ্যে আল্লাহর রহমত থাকবে, বরকত থাকবে, সাহায্য থাকবে। একজন দোকানদার বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি দোকান খুলে যতক্ষণ পর্যন্ত ব্যবসা বাণিজ্য করবে, ততক্ষণ পর্যন্ত নেকি হবে, সওয়াব হবে। আল্লাহু আকবার। একজন মহিলা মা বোন বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি মাঠ উঠান ঝাড়ু দেয়, ঘর ঝাড়ু দেয়, তাহলে যতক্ষণ পর্যন্ত ঝাড়ু দিবে ততক্ষণ পর্যন্ত সওয়াব হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মহিলা মা বোনরা, সব কাজ বিসমিল্লাহ সহকারে করবেন, এবং বিসমিল্লাহ সহকারে যদি আপনি জানালা বাড়ি দেন, দরজা বাড়ি দেন বিসমিল্লাহ বলে বলে, তাহলে সেই দরজা জানালা দিয়ে দুষ্ট খারাপ জিন কখনো আসতে পারবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করি, ও আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকে কবুল করো, মঞ্জুর করো, এবং জীবন একবার হইল মক্কা মদিনায় নাও, এবং মনের আশা পূরণ করো, আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখনো পর্যন্ত যারা আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি এই ভিডিওর নিচে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা ডান পাশে, আপনি সাবস্ক্রাইব করার পর একটা বেল আসবে, বেলটার উপর আবার চাপ দিবেন, তারপর নোটিফিকেশন প্রোগ্রাম আসবে, অল করে দিবেন, ALL অল। তাহলেই বেলটা বেজে যাবে, নোটিফিকেশন বেজে যাবে, যখন আমরা ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আপনাদেরকে ধন্যবাদ। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।